আমি আপনাদের দেখাচ্ছি উচ্ছেদিত যেসব ব্যক্তি তাদের দুর্বিষহ জীবন বৃষ্টিতে ভিজে এভাবেই তারা তিরফালের তলে জীবনযাপন করছে বিগত প্রায় 2 মাস থেকে। এই ছবিটা আপনারা একটু দেখুন, লক্ষ্য করুন। এখানে সুবিশাল একটি বাড়ি ছিল, পাকা বাড়ি ছিল। এই যে এই বাড়িটা পাকা ছিল, খুব সুন্দর একটা বাড়ি ছিল। আর সেখানে আজ এভাবেই দুর্বিষহ জীবনযাপন করছে সেই উচ্ছেদিত পরিয়াল। এই জায়গাটি হলো আমাদের আসামের ধুবড়ী জেলার চিরাকুটা অঞ্চলে। সরকার তেনারা খাস মাটিতে ছিল, সরকারি জমিতে ছিল। সেখানে উচ্ছেদ করার পরে এদের আর অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা ছিল না, জায়গা নেই কোথাও যাওয়ার। রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজেই এভাবেই তারা দুর্বিষহ জীবন যাপন করছে এই উচ্ছেদিত ব্যক্তিরা এই তিরফলের তলেই। দেখুন, এখানে একটি পাকা বাড়ি ছিল, খুব সুন্দর একটি ঘর ছিল, টয়লেট ছিল, পানির ব্যবস্থা ছিল, সমগ্র সবকিছুই ছিল। সেখানে উচ্ছেদ চালানোর পর এভাবেই সব বস্তু বাহিনী তছনছ হয়ে আছে। দেখছেন আপনারা, বাসন বর্তন এভাবেই পড়ে আছে। আর এভাবেই তারা জীবনযাপন করছে। এদের দুঃখের জায়গা নেই, সীমা নেই, যাবে কোথায় সেই ঠিকানাটাও এদের হাতে নেই। এভাবেই তারা বিগত প্রায় 2 মাস থেকে এভাবেই জীবন কাটাচ্ছেন মুক্ত আকাশের নিচে, তিরফালের তলে, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, তুফানের মোকাবেলা করে, সমগ্র সবকিছু সহ্য করেও এভাবেই তারা পড়ে আছেন তিরফলের তলে। এই দৃশ্য দেখলে আপনারও হৃদয় কেঁপে উঠবে যে যেই লোকগুলো একটা সময় পাকা বাড়িতে ছিল, ফ্যানের হাওয়া খাইতো, কারেন্টের লাইটের তলে থাকতো, এখন তারা অন্ধকারে থাকছেন। না ফ্যান আছে, না পাকা বাড়ি আছে, না লাইট আছে, না পানির ব্যবস্থা আছে, না নিজের কোথাও যাওয়ার জায়গা আছে। কোনো ব্যবস্থাই এদের হাতে নেই। এভাবেই তারা তিরফলের তলে জীবনযাপন করছে। আবারও বলছি, এটা আমাদের আসামের ধুবড়ী জেলার চিরাকুটা অঞ্চলে সরকার খাসমাটিতে যারা ছিলেন তাদেরকে বিগত প্রায় 2 মাস আগে উচ্ছেদ অভিযান চালান। সেই উচ্ছেদের বলি এই দুর্বিষহ জীবনযাপন করছেন বহু সংখ্যক পরিয়াল, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, এক টুকরা জমি নেই। এভাবেই তারা পরিয়াল নিয়ে, সন্তানাদি, বাচ্চা কাচ্চা নিয়ে তারা এভাবেই জীবনযাপন করছেন। এই দৃশ্য দেখলে আপনারও হৃদয় কেঁপে উঠবে যে মানুষ কিভাবে বাঁচতে পারে। দেখুন, আমি একটু কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে মা জননী, এভাবেই তারা জীবনযাপন করছেন। দেখেন কতটা কষ্টের, দেখলে আপনারও হৃদয়টা ভেঙে যাবে। বিগত প্রায় 2 মাস থেকে এভাবেই তারা তিরফলের তলেই জীবন কাটাচ্ছেন, দুর্বিষহ জীবন। রৌদ্রে পুড়ে, আবারও বলছি, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সব কিছুর মোকাবেলা করে তারা জীবনটাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছেন। এই দৃশ্য আমাদের ধুবড়ী জেলার, আসামের ধুবড়ী জেলার চিরাকুটা অঞ্চলের। আমি আবারও বলছি যে পাকা বাড়ি ছিল, খুব সুন্দর একটি বাড়ি ছিল, জাঁকজমক, কয়েকটি ঘর ছিল, টয়লেট ছিল, পানির ব্যবস্থা ছিল, কারেন্ট ছিল, লাইট ছিল, সব কিছু সুবিধা ছিল। আর এখন তারা এভাবেই পরিয়াল নিয়ে তিরফলের তলে জীবন কাটাচ্ছেন।